বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি খুব সুন্দর একটা ব্লাউজ পিঠের ডিজাইন শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমি কিন্তু পিঠের যে কাটিংটা ওটা করে নিয়েছি। তো এবার তোমাদেরকে মাপগুলো আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু একটা 32 সাইজ পিঠ কাটিং হচ্ছে। তো এই পিঠের উপরে এই ডিজাইনটা করব। লম্বার মাপটা দেখো 14.5 রেখেছি, আর এই দিকের এই চওড়ার এই সাইডটা কিন্তু 6.5 রেখেছি। এবার বুকের লাইনটা যার যতটা মাপ হয় তো ওই রকম মাপ নিয়েই আমি সব সময় কাটিং করি। তো সেই মাপেই কিন্তু কেটে নিয়েছি, আর নিচের লাইনটাও সেম ওই রকম মাপই আছে। তো চলো এবার ডিজাইনটা কি করে করব তোমাদেরকে মাপগুলো বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু এর ভিতরে দেওয়ার জন্য একটা সিট আমি কেটে নিয়েছি, দুটো সেম মাপ করেই কাটা আছে। তো এটার উপরে আমি ডিজাইনটা আঁকবো। তো চলো এবার তোমরা দেখে নাও কোন পয়েন্টে আমি মাপগুলো দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দেখো এই দিক থেকে আমি কিন্তু 3 ইঞ্চিতে পয়েন্ট করব। এবার এই দিকের যে লম্বার পয়েন্ট হবে এটা আমি 3.5 ইঞ্চি মেপে একটা চিহ্ন করব। তো এই 3.5 ইঞ্চির মাপ থেকে আমি কিন্তু 1/2 ইঞ্চি দেখো নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে সোজা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচের দিকটা যে যতটা সরু পিঠ করতে চাই, তো আমি এখানে 4 ইঞ্চি মতো ছেড়ে রাখলাম, রেখে এখানে একটা পয়েন্ট দিয়েছি। তো আমি এইরকমভাবেই কিন্তু পয়েন্টগুলো আগে দিয়ে নিই। বন্ধুরা এবার দেখো, এবার এই যে এই দুটো পয়েন্ট ধরে কিন্তু আমি মিডিলের পয়েন্টটা বার করব। তো মিডিলের পয়েন্টটা বার করে দেখো এখান থেকে সোজা কিন্তু আমি 3.5 ইঞ্চি মতো পয়েন্ট রাখছি। তো তোমরা এটা বাড়ানো কমানো করতেই পারো, কারণ হচ্ছে পিঠের চওড়া অনুযায়ী এই মাপটা আমি করে কাটিংটা করি। কাস্টমার যতটা মানে তোমাকে ফোল্ড করতে বলবে, কেউ যদি বড় করতে বলে তাহলে একটু বাড়িয়ে নেবে, আর যদি ছোটোর ওপরে চাই ডিজাইনটা তাহলে একটু কমিয়ে নেবে। এবার ড্রয়িংটা আমি এঁকে ফেলছি, দাগগুলো মিলিয়ে দিলেই হয়ে যাবে। তো কিভাবে মেলাচ্ছি তোমরা হাতের দিকে ফলো করলেই বুঝতে পারবে। এইভাবে করে দাগগুলো আমি দেখো টেনে মিলিয়ে দিচ্ছি। আর দেখো এইরকম রাউন্ড শেপটা এঁকে একটা ডিজাইন আমি তৈরি করলাম। তো এইভাবে করে কাটিংটা করে নেব। নেওয়ার পরে কিভাবে ডিজাইনগুলো করব সব তোমাদের আজকে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এবার কিন্তু আমি এই যে এই কাটিংটা আগে করে নেব। করে নিয়ে তারপরে আরও একটা কাটিং আমাকে করতে হবে। তো সেটা হচ্ছে মেন ফেব্রিকটা। আগে আমি এই লাইলিনটা কেটে নিচ্ছি, যেরকমভাবে আমি ডিজাইনটা ড্রয়িং করেছিলাম তো সেম ওইভাবেই আগে ড্রয়িং অনুযায়ী দেখো কেটে নিচ্ছি। তো এটা কাটা হয়ে গেলে এটা বসিয়ে সেম মাপ করে আমি মেন যে ফেব্রিকটা আছে ওই ফেব্রিকটা কেটে নেব। তো দুটো কাটিং করে নিয়ে চলো তোমাদের কাছে ফিরে আসছি, এসে তোমাদেরকে এবার ডিজাইনটা তৈরি করা দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এবার আমি পিঠের এই কাটিংটা নিয়েছি। তো মেন ফেব্রিকটাই নিয়েছি। নেওয়ার পরে কি করতে হবে না, এই যে রাউন্ড শেপটা আমি এঁকেছিলাম তো এই রাউন্ড শেপের কাটিংটায় দেখো এখান থেকে আমি সোজা নিচের দিকে একদম কিন্তু সেম পয়েন্টে দাগ দেব। তো 1 ইঞ্চি ছাড়া করে করে দাগটা দেব। দুই দিকেই আমি এই চক দিয়ে দাগটা এঁকে নিচ্ছি। তো এইভাবে করে পুরোটা আমি কিন্তু দাগ দিয়ে আগে চিহ্ন করে নেব।
এবার দেখো ছোট এই রকম কাপড়ের টুকরো নিতে হবে, নিয়ে এই কাপড়ের টুকরোগুলো আমাকে পুটুলি তৈরি করতে হবে। তো এই কাপড়ের টুকরোগুলোর মধ্যে ছোট ছোট কাটিং করে টুকরো ভরে দিতেও পারো, আবার তুলো দিয়েও করতে পারো। তো দেখবে এগুলো কিন্তু ছোট ছোট করে করবে, আর যাতে এটা নরম হয়, মানে খুব শক্ত করলে কিন্তু মেশিন দিয়ে সেলাই করা যায় না। তো এই পুটুলিগুলো তো কিভাবে সেটিং করবে সেগুলোও দেখিয়ে দেব। এখানে আমি দেখো কতগুলো পুটুলি তৈরি করে নিয়েছি। তো এতগুলো পুটুলি কিন্তু আমার লাগবে। চলো এবার কিভাবে সেটিং করব তোমরা দেখে নাও। প্রত্যেকটা পয়েন্ট ধরে এই পুটুলিগুলো কিন্তু আমাকে সেট করতে হবে। তো কিভাবে সেট করছি দেখো, ভিতরের দিকে আমি এই যে সেলাইটা করে দিচ্ছি। দেখো একটা করে পুটুলি রাখছি আর মুখটা এই দিকে করে রাখছি, রেখে আগে কিন্তু প্রত্যেকটা পুটুলি সেলাই করে জুড়বো। তো এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে, আর পুটুলি কিন্তু বেশি বড় করা যাবে না। কিন্তু এই পুটুলিগুলো সেটিং করার আরেকটা নিয়মও আছে, আমি তোমাদেরকে সেটা অন্য ভিডিওতে দেখিয়ে দেব। ওটাও খুব সহজে হাতের সাহায্যেই করে ফেলতে পারবে। মেশিন দিয়ে করতে গেলে একটু সমস্যা হয়, তো সাবধানে করলে সেটিং হয়ে যায়। তো পুরো দেখো আমি সেটিং করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা কিন্তু সুন্দরভাবে এগুলো সেট হয়েছে, কিন্তু আমাকে সাবধানের সাথে এগুলো করতে হয়েছে। এবার দেখো বন্ধুরা, এই যে যেটা ভিতরে সিট ছিল, এই ভিতরে সিটটা আমি এর ওপরে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে দেখো এখান থেকে সেলাই দিতে দিতে চলে যাব। তো ভিতরের দিকে কিন্তু পুটুলিগুলো আমার থেকেই যাবে। তো কিভাবে সোজা করব সেটাও দেখিয়ে দেব। তো এটা উপর দিয়ে আগে রেখে এবার আস্তে আস্তে আমি সেলাইটা করে নেব। সেলাইটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা সোজা করলে কেমন হবে। এবার দেখো, এবার কিন্তু আমি এই যে এই কাপড়টা সোজা করে নেব। তো একদম দেখো মেন ফেব্রিকটা উপরে চলে আসবে আর ভিতরের দিকে লাইনিংটা চলে যাবে। তো এই যে দেখো কতটা সুন্দরভাবে হয়েছে। এই পুটুলিগুলো একটু সাবধানে বসালেই কিন্তু সেটিংটা সুন্দরভাবেই হয়ে যাবে। তো তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে সেটিং করে নিতে হবে। এবার কি করতে হবে, এবার এই যে এই উপরটা দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিতে হবে। এই সেলাইটাও কিন্তু খুব সাবধানে দিতে হবে। তো দেখতে হবে যাতে পুটুলিগুলো খুব সুন্দরভাবে সেটিং হয়, সেইভাবে করেই আমাকে কাপড়টা রেখে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তো পুরো সেলাইটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখতে কেমন হয়েছে। বন্ধুরা দেখো এবার কত সুন্দরভাবে কিন্তু এই পুটুলিগুলো সেটিং হয়ে গেছে। তো সুন্দর লাগছে দেখতে, ফিনিশিংটা বেশ ভালোই এসেছে। তো যারা কিন্তু মেশিনে এইভাবে পুটুলি সেটিং না করতে পারেও তাদের জন্যও কিন্তু আমি আরও একদিন একটা ভিডিও বানিয়ে দেখাবো, কারণ এই পুটুলিগুলো কিন্তু মেশিনে সেটিং করতে গেলে একটু সাবধানেই করতে হয়। আর একটা সহজ নিয়ম আছে, তোমাদেরকে সেটাও একদিন অন্য ভিডিওতে শেয়ার করব। তো আজকে দেখো সহজভাবেই তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করলাম। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আজকে একটা সুন্দর ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো পুরো ব্লাউজটা রেডি করার পরে দেখো এইরকম হয়েছে। লাটকনগুলো আমি এইরকম থোকা থোকা করে বানিয়ে দিয়েছি। লাটকনের ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে অন্য একটা দিন শেয়ার করব। তো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে।
তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজ যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে যেও। তো সব সময় কিন্তু সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। চলে আসবো বন্ধুরা আবারও অন্য কোনো দিন অন্য ভিডিওর সাথে, এরকম কোনো ডিজাইন বা অন্য কিছুর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।